মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর এসেছে। 15 বছর আগে এই লক্ষ্মীর ভান্ডার কখনো চালু ছিল না। আজ মমতা বন্দ্যোপাধ্যায় মাস গেলে আমার মা বোনেদের হাতে 1000 টাকা তুলে দেয়, 1200 টাকা তুলে দেয়। বামপন্থের সময় 12 পয়সা কাউকে দিত না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের কৃষকদের হাতে কৃষক বন্ধু তুলে দেয় 10,000 টাকা একর প্রতি বছরে। সিপিএম বামফ্রন্ট কোনদিন 10 পয়সা দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের 5 লক্ষ টাকার স্বাস্থ্য সাথী দিয়ে গরিব মানুষের চিকিৎসা ব্যবস্থা করেন। বামফ্রন্ট 5 লক্ষ তো দূরের কথা, 5টা পয়সা কোনোদিন দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের গরিব মানুষের বিয়ে, মেয়ের বিয়ে হলে সে কন্যাশ্রীতে 25,000, রূপশ্রীতে 25,000 টাকা পায়। শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের মাটিতে কোন সরকার যে কাজ করতে পারেনি, আজ মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আজকের বিনা পয়সায় রেশন। আজকে দুর্গাপূজা হবে, সেখানে এক একটা দুর্গাপূজাকে 1,10,000 করে টাকা। ভাবতে পারেন আমরা কোনোদিন ভেবেছি? আজকে দুর্গাপূজার কার্নিভাল সারা বিশ্বের কাছে আজকে সমাদৃত হয়েছে। আজকের কন্যাশ্রী পুরস্কার তুলে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বের দরবার থেকে। আজ প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতি গ্রামে গ্রামে কংক্রিটের রাস্তা, পিচের রাস্তা, প্রতিটি বাড়িতে বাড়িতে আজকের বিদ্যুতের বাতি। যখন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নটা যখন করছে, তখন আমরা লক্ষ্য করছি এই রাজ্যের বিজেপি আর আইএসএফ, কেউ বলছে হিন্দুরা এক হও, কেউ বলছে মুসলমানরা এক হও। এদের মূল লক্ষ্য একটা, রাতের অন্ধকারে কোলাঘাটে বসছে, নিজেরা যুক্তি করছে, পরিকল্পনা করছে যে তোরা হিন্দু আর মুসলমান আলাদা, তুই মুসলমান আলাদা কর, আমি হিন্দু আলাদা করি। দুই সমাজের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে মায়ের মাথার সিঁদুর হাতের চুড়িটাকে ভাঙতে হবে। যদি দাঙ্গা বাংলাতে না বাঁধানো যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে না। এই চেষ্টা চক্রান্ত ষড়যন্ত্র করছে। আমি তাই এই বুথের যারা আছেন, আমি সকলকে অনুরোধ করব, আমি একটু মায়েরা, বোনেরা, ভাইরা যারা আছে, আমরা লড়াইয়ের জন্য সবাই প্রস্তুত তো? একটু জোরে বলবেন, প্রস্তুত সবাই? লড়াইয়ের জন্য সকলকে প্রস্তুত হতে হবে। আমাদের সন্তান আছে ঘরে, তাদের বাঁচাতে হবে। আমাদের পরিবার আছে, তাদেরকে বাঁচাতে হবে। আজ পরিবারের মুখে ওরা হাসি কেটে নিতে চাইছে। এই ভাঙড় বিধানসভা থেকে আইএসএফ নামক দলটা যদি আমরা তুলে না দিতে পারি, আগামী দিনে ভাঙড় জুড়ে রক্তের হোলি খেলা হবে। আগামী দিনে এই ধর্ষক বিধায়ক যার নেতৃত্বে 4টে খুন হয়েছে ভাঙড়ে, আগামী দিনে আরো কঠিন পরিস্থিতি আপনাদের তৈরি করবে। হুগলি থেকে এসে নিজের যে বুথ জিততে পারে না, হুগলিতে নিজের বিধানসভা জিততে পারে না, নিজের অঞ্চল জিততে পারে না, নিজের ব্লক জিততে পারে না, আজকের সেইটি ভাঙড়ে এসে আজকের বড় বড় কথা বলছি। ভূতের মুখে রাম নাম। ভাবতে পারেন? আরে তুমি আগে তোমার নিজের বিধানসভাটা যেত, নিজের অঞ্চলটা, নিজের ব্লকটা ফুরফুরা শক্তি জিতে এসে বড় বড় কথা বলো। আমি ক্যানিংয়ের বিধায়ক, আমি যদি ক্যানিং বিধানসভা হেরে আর যদি ভাঙড়ে আপনাদের বুথে এসে বড় বড় কথা বলি, আপনারা তো সামনে কিছু বলবেন না, পিছনে বলবে শালা নিজের বুথে জিততে পারে না, বিধানসভায় জিততে পারে না, আর আমাদের এসে বড় বড় কথা বলছে। লজ্জা তো লাগবেই। এদের কোনো কিন্তু লজ্জা নেই। এরা হচ্ছে নাকখান কাটা বেশরম। এদের কাজ হলো যে কোনো ভাবে মুসলমান সম্প্রদায়ের ভোটটাকে কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করা, যে কোনো ভাবে মুসলমান সম্প্রদায়ের বিপদে পরিচালিত করে বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনা। বাংলাকে উত্তরপ্রদেশ বানিয়ে দাও, বাংলাকে গুজরাট বানিয়ে দাও, বাংলাকে রাজস্থান বানিয়ে দাও, যেখানে হিন্দু মুসলমানদের মধ্যে প্রতিনিয়ত দাঙ্গা তৈরি করছে। কোথাও হিন্দুরা খুন হচ্ছে, কোথাও মুসলমানরা খুন হচ্ছে, কোথাও মসজিদ ভাঙছে, কোথাও মন্দির ভাঙছে। এমনকি আমাদের দেশের মধ্যে একটা মণিপুর বলে একটা রাজ্য আছে, সেই মণিপুরে মেয়েদের উলঙ্গ করে নৃত্য করানো হচ্ছে। এক ভয়ঙ্কর পরিস্থিতি দেশে। বিজেপি সরকার কোনো কথা বলছে না, কোনো কিছু করতে পারছে না। তাই আমি সকলকে অনুরোধ করব, আজ যারা বাংলার বিজেপির হাতে ক্ষমতাটা তুলে দিতে চাইছে, সেই আইএসএফ এর বিরুদ্ধে আগামী দিনে সংঘবদ্ধ লড়াই আমাদের করতে হবে। আমি মনে করি যে ভাঙড় বিধানসভা ওরা যতই চেষ্টা করুক না কেন, আমরা তৃণমূল কংগ্রেস জিতবো লক্ষাধিক ভোটে। আটকাবার ক্ষমতা কারণ নেই। সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে। তাই আমি সকলকে অনুরোধ করবো, আমরা একটা কর্মসূচি নিয়েছি।
আগামী 21শে জানুয়ারি আমাদের ভোজেরহাটের পরে পাগলারহাটের ওই মাঠে এসসি এসটি ওবিসি সেলের একটা সম্মেলনের ডাক দিয়েছি আমরা। বেলা 10:30টার সময় আমরা সকল আমাদের বিশেষ করে হিন্দু ভাই বোনেরা মা বোনেরা যারা আছেন সেদিনকে এই সম্মেলনে সকলকে উপস্থিত হতে হবে। আমাদের সংসদ সদস্য সায়নী ঘোষ থেকে শুরু করে অনেক নেতৃত্ব সেখানে থাকবেন। আমি এই অঞ্চলে যারা নেতৃত্ব আছেন, এই বুথের যারা নেতৃত্ব আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আমাদের সেদিন আমরা দুপুরে একটু খাওয়ারও ব্যবস্থা রেখেছি। আমাদের সকল মায়েরা বোনেরা দিদিরা ভাইরা যারা আছেন, বিশেষ করে আমাদের হিন্দু কমিউনিটিতে যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব 21 তারিখটা মাথায় রাখবেন, রবিবার, সকলকে বেলা 11টার মধ্যে সেদিন আমাদের ওই পাগলারহাট মাঠে আমাদের পৌঁছাতে হবে। আমরা নিশ্চিতভাবে আশা করি আমাদের সমস্ত হিন্দু মা বোনেরা যারা আছেন, ভাইরা যারা আছেন, তারা নিশ্চিতভাবে সেদিন যাবেন। আর আমি সকলকে অনুরোধ করব যে আগামী দিনে এই 3টে মাস আমাদের চোখ কান খোলা রাখতে হবে। টাকার বস্তা নিয়ে আসবে, বিজেপি টাকার বস্তা পাঠাবে এই আইএসএফ এর কাছে, সেই টাকা দিয়ে মানুষকে গরু ছাগলের মতো কেনার ব্যবস্থা হবে ভাঙড়ে। আমরা খবর পাচ্ছি ইতিমধ্যে বিভিন্ন জনের ব্যাংকে টাকা ঢুকতে শুরু করেছে, বিভিন্ন ভাবে টাকার বস্তা দিয়ে এই ভাঙড়কে আবার ক্ষমতা দখল করার চেষ্টা করবে। কিন্তু আমরা যেন কখনোই ওদের কাছে যেন বিক্রি না হয়ে যায়, এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। আবার অন্যদিকে এসআইআর চলছে, এই এসআইআর এ যাদের এখনো পর্যন্ত যাদের হিয়ারিং বাকি আছে, যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদেরকে বলবেন। বিজেপি আমাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে আজকে দেশের এখান থেকে নিয়ে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চাইছে। যারা ভোটাধিকার থাকবে না তাদের বলছে কোনো নাগরিকত্ব নেই এখানে, তারা হলো বিদেশি। এই বিদেশি তকমা দিয়ে তাদেরকে জেলে কিংবা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাই আমরা চাই, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে বাংলাতে আমরা যতদিন বেঁচে আছি একজন বৈধ ভোটারকে কেটে নেওয়ার ক্ষমতা বিজেপির নেই, কেন্দ্রীয় সরকারের নেই, আর ইলেকশন কমিশনের নেই। এটা আমরা দায়িত্ব নিয়ে সেই গরিব মানুষের পাশে আমরা থাকব। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত নয়, আমি সকলকে অনুরোধ করব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আর এখানে শামীম আছে, মনি আছে, রশিদ আছে, যারা যারা এখানে সকলে আছেন, সাদেক থেকে শুরু করে যারা যারা আমাদের এই বুথের আমাদের বাবু ভাই আছেন, এই বুথে অন্যান্য যারা আছেন, আমি সকলকে অনুরোধ করব যে এই এলাকার সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মা বোনদের সম্মান দেবেন, বয়োজ্যেষ্ঠদের মর্যাদা দেবেন, ছোটদের ভালোবাসবেন, আর বিশেষ করে গরিব মানুষ যারা আছে তাদেরকে কাছে টানবেন। ঠিক যেভাবে আজকে এখানে সকলকে নিয়েছে একটা উপহার আপনারা যেভাবে তুলে দিয়েছেন, তার জন্য এই টিমের জন্য আরেকবার করতালি, সকলের বলবো একটা করতালি দিয়ে অভিনন্দন জানাই।